সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা শেষে সোমবার রাতে দেশে ফেরেন লিটন কুমার দাস। এর খানিক বাদেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন ওঠে, পাল্টে যাচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে টি-20-র পর ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে লিটন দাসের হাতে। বাজারে এমন গুঞ্জন চার হওয়ার ঠিক পরদিনই মিরপুরে দেখা পাওয়া গেল লিটনের। অজিদের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। মিরপুরের হোম অফ ক্রিকেটে মঙ্গলবার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ দল। সতীর্থদের অনুশীলন দেখতে সকাল সকাল মাঠে চলে আসেন লিটন দাস। এরপর ডাগআউটের সামনে হালকা স্ট্রেচিংও করতে দেখা যায় তাকে। হাসান মাহমুদ, সৌম্য সরকার, জাকের আলী অনিকরা যখন ডাগআউটে বসে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন কয়েক ফুট দূরত্বেই ফেরার গল্প লিখছিলেন লিটন দাস। এখন প্রশ্ন উঠতে পারে, কবে নাগাদ বাংলাদেশ জাতীয় দলে দেখা যাবে লিটনকে? লিটনের চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়ার তথ্য অনুযায়ী যদি সবকিছু পরিকল্পনা মাফিক সম্পন্ন করা যায়, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই টাইগারদের ডেরায় দেখা যাবে এলকেডিকে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। যদিও তার অধীনে দল কিছু ভালো পারফরমেন্স করেছে, তবে সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের কাছে পরাজয় এবং তার নেতৃত্বের ধরন নিয়ে ওঠা প্রশ্ন নতুন করে ভাবতে বাধ্য করছে বোর্ডকে। বর্তমানে বাংলাদেশের 3 ফরম্যাটে 3 জন অধিনায়ক দায়িত্ব পালন করছেন। মেহেদী হাসান মিরাজ ওয়ানডেতে, লিটন দাস টি-20-তে এবং নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন। এর আগে শান্ত 3 ফরম্যাটেরই অধিনায়ক ছিলেন, তবে পরিবর্তিত পরিস্থিতিতে টি-20-র দায়িত্ব ছেড়ে দেন তিনি। এরপর ওয়ানডে থেকেও সরিয়ে দেওয়া হয় শান্তকে। ক্রিকবাজের তথ্য অনুযায়ী সাবেক অধিনায়ক শান্তকে আবারও ওয়ানডে দলের দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় ছিল, তবে টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে আলাদা নেতৃত্ব কাঠামো রাখতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই বিবেচনাতেই লিটন দাসই বর্তমানে এগিয়ে আছেন বলে জানা গেছে। বিসিবির আসন্ন বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। টি-20 দলের মতো ওয়ানডেতেও লিটনের সহকারী হিসেবে তাওহিদ হৃদয়কে বিবেচনা করা হতে পারে বলে জানা গেছে। সম্প্রতি লিটন দাসের অনুপস্থিতিতে হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। 2025 সালের জুনে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মিরাজের নাম ঘোষণা করা হয়। সে সময় শান্তর অধীনে দল ভালো অবস্থানে থাকায় সিদ্ধান্তটি নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়েছিল। দায়িত্ব পাওয়ার পর শুরুটা কঠিন হলেও পরবর্তী সময়ে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ কিছু ইতিবাচক ফল পায়। তবে পরিসংখ্যান বলছে, দেশের বাইরে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ 13টা ওয়ানডে খেললেও জয় এসেছে মাত্র 2টা ম্যাচে। সাম্প্রতিক ফলাফল, নেতৃত্ব নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সব মিলিয়ে ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের সম্ভাবনা এখন আরও জোরালো হয়ে উঠেছে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।